তো আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে মাজি মুতলাক এবং মাজি বাঈদ এর গর্দান অর্থ সহ চারটা বাহাস এর অর্থ সহ আমরা পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো আজকে আমাদের পড়া হবে মুদারিয়া। মুদারি পড়বো আমরা। মুদারি পড়বো, নফি বালাম পড়বো, লফি বালান পড়বো। তো মুদারে এর সম্পর্কে আমাদের শুনতে জেনে না দরকার যে মুজারে থেকে পাঁচ প্রকার ফেল বা বহস, ফেলে বহস গঠিত হয়। তো যেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। তার মধ্যে প্রথমটা কি, মুজারে থেকে কিন্তু বলেছি, মুজারে একটা আছে, তো এটার থেকে আরো পাঁচটা। এক নম্বর হলো আল ফিআইলুল মুজারি আল মানফি বিলান আত তাকিদ। মুজারে মানফি নফি আমরা যেটা বলি, নফি ফেলে মুজারে মানফি বিলাম, বিলান। আর এটা আল ফিআইলুল মুজারিল মানফি বিলাম, লামের মাধ্যমে যে মুজারিটা মানফি হয়ে থাকে। তিন নম্বর প্রকার হলো আল ফি'লুল মুদারি আল মুআক্কাদ বিলামিত তাকিদ ওয়া নুনিত তাকিদ। লাম তাকিদ, নুন তাকিদ এর মাধ্যমে যে ফেলে মুজারিটা গঠন হয়ে থাকে। চতুর্থ প্রকার হলো আল ফি'লুল আমর। পঞ্চমটা প্রকার হলো আল ফি'লুন নাহি। তো উক্ত প্রকারগুলো ফেলে মুজারির থেকে গঠনগত ভিন্নতা থাকা সত্ত্বেও অর্থের ক্ষেত্রে কালের দিক থেকে মিল থাকার কারণে কি মুজারের থেকেই গঠিত হয়। তাই সর্বপ্রথম আমরা মুজারের আলোচনা করাটা আবশ্যক। দেখেন, আল ফেইলুল মুদারে অর্থাৎ যে ফেল দ্বারা বর্তমান অথবা ভবিষ্যৎ কালের কাজ সম্পর্কে জানা যায় তাকে আল ফেইলুল মুদারি বলে। কি কাল? দুইটা কাল। যে ফেল দ্বারা বর্তমান অথবা ভবিষ্যৎ কালের কাজ সম্পর্কে জানা যায় তাকে আল ফেইলুল মুদারি বলে। আচ্ছা, আপনারা কি আমার কথা সকলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি نعم. আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা হুজুর, করছি ফেইলে মুদারে। প্রশ্ন সব শেষে, এখন না। হুজুর, হুজুর পরে প্রশ্ন উত্তর দিবে, এখন আর কোনো উত্তর হবে না। আল ফি'লুল মুদারি গঠিত হয় মাদি মুতলাক থেকে। খেয়াল করেন, আল ফি'লুল মুদারি গঠিত হয় মাজি মুতলাক থেকে। অর্থাৎ মাজি মুতলাকের সিগার শুরুতে আলামতে মুজারের যে কোনো একটি বৃদ্ধি করতে হবে। আলামতে মুজারের যে কোনো একটি কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তাহলে প্রশ্ন হলো আলামতে মুজারের কয়টা বা কি কি, সেটাই এখানে আলোচনা করছে। আলামতে মুজারের চারটি: আলিফ, তা, ইয়া, নুন। এ হলো আলামতে মুদারি। তো এগুলোর যে কোনো একটি কি করতে হবে? মাঝি মুতলাকের শুরুতে যুক্ত করতে হবে এবং শেষে রাফা তথা পেশ দিতে হবে। কি দিতে হবে শেষে? রাফা তথা পেশ দিতে হবে। এবং এবং শেষে পেশের পাশাপাশি আলিফ নুন, ওয়াও নুন, ইয়া নুন এবং সাকিন এর পরে নুনের জবর এর যে কোনো একটি দিতে হবে। তাহলে কি বললো, মাঝি মুতলাকের শুরুতে কি করতে হবে? আলিফ, তা, ইয়া, নুন, এই পাঁচটা হরফ, এই চারটি হরফের মধ্যে যে কোনো একটা হরফ দিতে হবে এবং শেষের হরফে পেশ দিতে হবে, অথবা আলিফ নুন, অথবা ওয়াও নুন, অথবা ইয়া নুন, অথবা সাকিনের পরে নুনের জবর। এই কয়টা বিষয় এখানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। হুম, যেমন ইয়াফআলু, আফআলু, নাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, ইয়াফআলনা। এখানে দেখেন, প্রথমত আলিফ, তা, ইয়া, নুন, সংক্ষেপে আতাইনা বলা হয়। এটা একটাও কি আছে কিনা এই জায়গায়? ইয়াফআলু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইয়া রয়েছে। তাহলে প্রথমটা পাওয়া গেল। শেষে কি বলেছিল? পেশ থাকবে, অথবা আলিফ নুন, ওয়াও নুন, ইয়া নুন, অথবা সাকিন নুনে জবর, এটা থাকতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কি আছে? হ্যাঁ আছে, পেশ রয়েছে শেষে। তার মানে এটা কি? মুজারি। তাহলে আমরা মুজারি কিভাবে চিনবো? শুরুতে আলিফ, তা, ইয়া, নুনের যে কোনো একটা থাকবে, শেষে পেশ অথবা আলিফ নুন, অথবা ওয়া নুন, অথবা ইয়া নুন, অথবা সাকিনের পরে নুন জবর। এই দুইটা জিনিস দেখেই আমরা কি করব? ফেলে মুদারের সিগা কিনা এটা আমরা নির্ণয় করব সহজেই। যে কোনো সিগা আসবে তো আমাকে এই কাজ করতে হবে, শুরুতে আলিফ, তা, ইয়া, নুনের যে কোনো একটা আছে কিনা, কিংবা শেষে পেশ আলিফ নুন, ওয়াও নুন, ইয়া নুন, সাকিন নুন আছে কিনা। যদি থাকে তাহলে সেটা মুদারে অন্তর্ভুক্ত হবে, আর যদি না থাকে তাহলে সেটা মুদারে হবে না, অন্য কিছু হতে পারে। তো দেখেন আরেকটা উদাহরণ দেখেন, আফা আলু। দেখেন আফা আলু এখানে ফেলে মুদারে নাকি মাজি?
তা আমরা এখানে কিন্তু বলে দিতে পারি যে এটা ফেলে মুতারি। কেন? কারণ শুরুতে আলিফ তা ইয়া নুনের একটা আলিফ রয়েছে, আবার শেষে পেশ রয়েছে। তাহলে শুরুতে আলামত মুজার রয়েছে, শেষে পেশ রয়েছে, সুতরাং এটা হলো মুজারের সিগা। আবার না ফাআলু, এক্ষেত্রে আমরা কি বলবো? মুজারের সিগা। কেন? শুরুতে নুন রয়েছে এবং শেষে কি রয়েছে? পেশ রয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনারা কি বিষয়টা বুঝতেছেন? নাম 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 ইয়া উস্তাদ। আচ্ছা, তাফআলানি, তাহলে বলেন আপনারা তাফআলানি এটা কোন কিসের সিগা? মাজির সিগা নাকি আমরের সিগা? মোদরের সিগা। মুজার সিগা মুজারের সিগা। কিভাবে বুঝলেন? এই যে শুরুতে তা মুজারের সিগা। শুরুতে তা আছে। উত্তর দাও। শুরুতে তা রয়েছে এবং শেষে আলিফ নুন রয়েছে। হ্যাঁ, আলিফ আলিফ নুন রয়েছে, জি। জি। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তাফআলুনা এটা মুজারের সিগা হবে। কেন? শুরুতে তা রয়েছে, শেষে ওয়াও নুন রয়েছে। ওয়ান রয়েছে, তাফআলিনা এটা মুজারের সিগা। কেন? শুরুতে তা রয়েছে, শেষে ইয়া নুন রয়েছে। ইয়ান রয়েছে। ইয়াফআলনা এটাও মুজারের সিগা। জি। কেন? শুরুতে ইয়া রয়েছে, শেষে সাকিনের পরে নুনে জবর রয়েছে। মাশাআল্লাহ। তাহলে আমরা কি বললাম? মুজারের গঠনের পদ্ধতি শিখে গেলাম, আবার আলামত চেনা পদ্ধতি শিখে গেলাম। আচ্ছা, এখন সবসময় যে আলামত মুজারের যে হরকত গুলো হয় যে জবর হবে তা না, অনেক ক্ষেত্রে পেশ হতে পারে। তো কখন জবর হবে, কখন পেশ হবে, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, শুরুতেই আলোচনা করে নিতে হবে। দেখেন, আলামতে মুজারে হরকত, এক নম্বর, যেই মুজারে এর মাঝি, খেয়াল করবেন, যেই মুজারের মাঝি 3 অক্ষর অথবা 4 অক্ষরের বেশি হবে। 3 অক্ষর অথবা 4 অক্ষরের বেশি হতে হবে। 4 অক্ষর হলে চলবে না, 4 অক্ষরের বেশি হতে হবে। তাহলে তার মুজারের সিগায় আলামত মুজারে ফাতা যুক্ত হবে। তাহলে তার কি মুজারের সিগায় আলামত মুজার কি হবে? ফাতা যুক্ত হবে। যেমন দরাবা থেকে তাদরিবু, নাসারা থেকে তানসুরু, ফাতাহা থেকে তাফতাহু, ফাআলা থেকে তাফআলু। আর এখানে সবগুলো ক্ষেত্রে মুজারের জায়গায় কি হয়েছে? ফাতা হয়েছে। কেন? কারণ হলো যে এটার মাঝি 3 অক্ষর বিশিষ্ট। তাদরিবু এর মাঝি হলো দরাবা, তানসুরু এর মাঝি হলো নাসারা, তাফতাহু এর মাঝে হলো ফাতাহা, তাফআলু এর মাঝে হলো কি? ফাআলা। সবগুলো কিন্তু 3টি হরফ যুক্ত। আবার দেখেন, ইয়াতাসারবালু, এই ইয়াতাসারবালু এটার মধ্যে মাঝে কি? তাসারবালা। এরা কি হয়েছে দেখেন তো, তা, সিন, র, বা, লাম, 5টা হরফ রয়েছে। তাহলে 3-4 অক্ষরের বেশি রয়ে গেছে। শুধু যদি 4 অক্ষর হতো তাহলে কি হয়ে যেত? এইটা 2 নম্বরে বোঝাচ্ছে যে 2 নম্বর, যে মুজারের মাঝি 4 অক্ষর বিশিষ্ট হয় তার মুজারের সিগা আলামত মুজারে জম্মা যুক্ত হয়, অর্থাৎ পেশ যুক্ত হয়। তার মানে কি? মুজারের মাঝিটা খেয়াল করতে হবে যে সেটা কি 3 অক্ষর নাকি 4 অক্ষর নাকি 4-এর অধিক। যদি 3 অথবা 4-এর অধিক হয় তাহলে আলামত মুজারে আলিফ তা ইয়ান এগুলো ফাতহা যুক্ত হবে, অর্থাৎ জবর যুক্ত হবে। আর যদি আলামত মুজারের মাঝি যদি 4 অক্ষর বিশিষ্ট না, 4 অক্ষর বিশিষ্ট হয়, 3ও হবে না, 4-এর বেশিও হবে না, বরং 4 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে আলামত মুজারে আলিফ তা ইয়া নুন এটা জম্মা যুক্ত হবে। যেমন আকরামা, এটা হলো মাঝি। তাহলে এখানে কি আছে? আলিফ, কাফ, র, মিম, 4টা হরফ রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আলামত মুজারে জের দিতে হবে না জবর দিতে হবে? বলেন তো। জম্মা হবে জম্মা। দিতে হবে, জম্মা দিতে জম্মা হবে। দিতে হবে। মাশাআল্লাহ, পেশ দিতে। তাহলে তাহলে কি হবে? ইউক রিমু হয়ে যাবে। ইউক্রিম, ইউক রিমু হয়ে যাবে। ইউক্রিম। আচ্ছা, তাহলে বলেন তো সররাফা। সররাফা এর মধ্যে সাদ, রা, রাফা 4টি রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা মুজারে করতে হয় তাহলে আলামত মুজারে কি দিব? জম্মা দিব না ফাতা দিব? জম্মা হবে জম্মা। ইউসাররিফু হবে জম্মা দিব, ইউসাররিফু। ইউসাররিফু। ঠিক আছে না? জি বিষয়টি জি। বুঝতে? জি। নাম। আচ্ছা, তাহলে আমাদের আলামতে মুজারের কি হরকত হবে সেটা আমরা দেখলাম। এখন দেখেন, মুজারের সিগাগুলো তার শুরু এবং শেষ উভয় দিকে আলামত দেখে নির্ণয় করতে হয়, যেটা আমরা প্রথমে বলে ফেলছি। তো এখানে আমরা ভাগ ভাগ করেছি বোঝার সুবিধার্থে। এখানে সহজে শেখার জন্য মুজারের সিগা শেষে আলামতগুলো পুরো লক্ষ্য করে 5টি ভাগে ভাগ করবো আমরা। সেটা কি? যে মুজারের সিগা আলামতগুলো উদাহরণ সহ নিচে উল্লেখ করছি আমরা। দেখেন, যেই মুজারের সিগা শেষে পেশ হয়, যে মুজারের সিগা শেষে পেশ হয়, এটা হলো 5টা। 1, 2, 3, 4, 5, 5টা সিগা। প্রথম সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, শুরুতে আলামত হলো ইয়া। তাহলে ইয়া যেমন শুরুতে ইয়া শেষে পেশ, সবগুলো কি শেষে কিন্তু কি পেশ রয়েছে।
যেমন ইয়াদরিবু, ইয়ানসুরু, ইয়াজতানিবু, ইউকরিমু ইত্যাদি। তারপর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, 2 নম্বর কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, সেটা কি শুরুতে থাকবে তা, শেষে থাকবে পেশ। যেমন তাদরিবু, তানসুরু, তাজতানিবু, তুকরিমু। ও অনুরূপভাবে ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এভাবে এই 5টা সিগা কি হয়, শেষে পেশ হয়। অর্থাৎ সিগার শুরুতে ইয়া এবং শেষে পেশ হলে ওয়াহিদ মুযাক্কার গায়েব, শুরুতে তা এবং শেষে পেশ হলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ও ওয়াহিদ মুযাক্কার হাজির একই রকম হবে। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবং ওয়াহিদ মুযাক্কার হাজির একই রকম হয় মাজির মুজারের ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রে না কিন্তু। শুরুতে আলিফ এবং শেষে যদি পেশ হয়, শুরুতে আলিফ এবং শেষে যদি পেশ হয় তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম হবে। শুরুতে নুন এবং শেষে যদি পেশ হয় তাহলে জমা মুতাকাল্লিম হবে। তাহলে আলিফ যেখানে পাবো আমরা নিশ্চিন্তে বলে দেবো যে সেটা ওয়াহিদ মুতাকাল্লিম, আর নুন যেখানে পাওয়া যাবে সেখানে নিশ্চিন্তে বলে দেবো কি জমা মুতাকাল্লিম। এছাড়া এটা এই 2টা হরফে মুজারের ক্ষেত্রে একটা সিগার জন্য আসে, এই জন্য সহজে আমরা চিনতে পারবো। আলিফ হলে ওয়াহিদ মুতাকাল্লিম, নুন হলে জমা মুতাকাল্লিম শুরুতে। আচ্ছা, আর বাকি ইয়া এবং তায়ের ক্ষেত্রে একটু ভিন্ন, বেশি পরিপূর্ণ হয়। ইয়ার ক্ষেত্রে আপনার 4টা আসে, যেমন ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, এই ক্ষেত্রে 4টা ইয়ার আসে, আর বাকিগুলোর ক্ষেত্রে সব তার আসে। যাই হোক, তাহলে দেখেন মুদারের যে সিগাগুলো শেষে আলিফ নুন হয় সেগুলো এখানে উদাহরণ সহ দেওয়া রয়েছে। যেমন তাসনিয়া 1 নম্বর হলো তাসনিয়া মুযাক্কার গায়েব, শুরুতে ইয়া, শেষে হলো আলিফ নুন। যেমন ইয়াদরিবানি, ইয়ানসুরানি, ইয়াজতানিবানি, ইউকরিমানি, এভাবে কি সবগুলা দেওয়া রয়েছে। এগুলো আমরা যদি সহজে মুখস্থ করার পদ্ধতি হলো যদি এই সিগাগুলা আমরা ভালো করে মুখস্থ করে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন সিগাগুলা, জি হুজুর। জি নান এই যে সিগাগুলো অর্থ সহ দেওয়া আছে, এগুলো যদি আমরা খুব ভালো করে মুখস্থ করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি তাহলে এগুলো মুখস্থ করাকে আমাদের জন্য অনেক বেশি পরিমাণ কঠিন হয়ে যাবে। জি না না তাহলে ওলামায়ে জি না কেরাম কি বলেন, অনেক বেশি পরিমাণ কঠিন হয়ে যাবে? জি রে জি না জি না এগুলো আমাদের কি করতে হবে জি ভালো তাহলে, হবে মুখস্থ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা দেখেন এখানে আমি এখানে আমাদের এখানে কি আছে, প্রথমে গর্দানগুলো মুখস্থ করবেন মাঝের সিস্টেমে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলনা, আফআলু। একবার মুখস্থ করবেন, দুইবার, তিনবার। তো এখানে আপনাদের বিশেষভাবে খেয়াল করার বিষয় হলো যে দেখেন কিছু কিছু সিগা কিন্তু মিল রয়েছে, সামান্য কিছু পার্থক্য রয়েছে, আবার কিছু কিছু সিগা একই রকম রয়েছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যেমন এখানে দেখেন তাফআলানি, তারা দুজন মহিলা করবে করছে করে, আবার তাফআলানি তোমরা দুজন পুরুষ করবে করছো করো, তাফআলানি তোমরা দুজন মহিলা, তাহলে তারা দুজন মহিলা, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন মহিলা, 3টার ক্ষেত্রে একই রকম, একই সিগা। এটা খেয়াল রাখতে হবে কোনটার ক্ষেত্রে কোনটা। এটা মোর কিভাবে খুঁজে পাবেন, সেটা হলো যে ফাইল, যে কর্তা, যে সে বলে সে যেটা হবে সে অনুযায়ী নির্ধারণ করতে হবে। অর্থাৎ কর্তা যদি মহিলা হয় এবং সেটা যদি আহ অনুপস্থিত ব্যক্তি হয় তাহলে সেটা বলে দিতে হবে ওয়াহিদ তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আর যদি কারোর সামনে আছে তাকে যদি বলে, সে যদি পুরুষ হয় তাহলে তাসনিয়া মুযাক্কার হাজির, আর যদি মহিলা হয় তাহলে তাসনিয়া মুয়ান্নাস হাজির, সিম্পল। আর আরেকটা আছে যেমন ইয়াফআলুনা, তাফআলুনা, সিগা কিন্তু অনেকটা একই রকম, জমা মুযাক্কার গায়েব আর জমা মুযাক্কার হাজির। ইয়াফআলুনা জমা মুযাক্কার গায়েব, আর তাফআলুনা জমা মুযাক্কার হাজির। তো পার্থক্য কোন জায়গায়, একটা শুরুতে ইয়া, একটা শুরুতে হলো তা। ইয়া হলে পরে গায়েব হবে, আর তা হলে পরে হাজির হবে। এটা কিন্তু একদম সহজ জিনিস, এগুলো মুখস্থ রাখলে ইনশাল্লাহ কখনো প্যাচ লাগবে না। তো দেখেন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলুনা, আফআলু, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, তাফআলনা, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলনা, তাফআলনা, আফআলুনা, আফআলু, ভাবে মুখস্থ করতে হবে। ইয়াফআলু সে একজন পুরুষ করবে করছে করে, ইয়াফআলানি তার একজন পুরুষ করবে করছে করে, ইয়াফআলুনা তারা সকল পুরুষ করবে করছে করে, ইয়াফআল তাফআলু সে একজন মহিলা করবে করছে করে, তাফআলানি তার একজন মহিলা করবে করছে করে, তাফআলুনা ইয়াফআলনা তারা সকল মহিলা করবে করছে করে, তাফআলু তুমি একজন পুরুষ করবে করছো করবো করো, তাফআলানি তোমরা দুজন পুরুষ করবে করছো করো, তাফআলুনা তোমরা সকল পুরুষ করবে করছো করো, তাফআলিনা তুমি একজন মহিলা করবে করছো করো, তাফআলিনা
তোমরা দুজন মহিলা কর্ম করছো করো, তা ফাল না, তোমরা সকল মহিলা কর্ম করছো করো, আপালো আমি একজন পুরুষ করছি বা করবো করছি করি, না ফালো আমরা সকল পুরুষ কর্ম করছি করি। তো এগুলো অর্থ সহ সুন্দর করে মুখস্থ করতে হবে এবং একে অপরকে শোনাতে হবে। মুখস্থ করে শোনাতে হবে, শুধু মুখস্থ করে বসে থাকলে চলবে না, এটা মনে থাকবে না। নিজে নিজে মুখস্থ করে রাখলে কিন্তু এটা মনে থাকে না, এটা শোনাতে হবে, শোনালে পরে সহজ হয়ে যাবে। এরপরে দেখেন ইসলাতুল মাজি মুজারে মাজহুল, এটা ছিল কি মারুফ, এটা হবে ইসলাতুল মুজারে মাজহুল। ইউফআলু, এটা কেন বানানোর নিয়ম কি একদম সহজ। শুরুতে যেটা পেশ জবর ছিল সেটাকে করে দিতে হবে হলো যে পেশ, আর শেষের আগেরটা আইন কালিমাতে যেটা যাই ছিল না কেন মাজহুলের ক্ষেত্রে জবর হয়ে যাবে। যেমন ইউফআলু ইউফআলানি ইউফআলুনা তুফআলু তুফআলানি ইউফআলনা তুফআলু তুফআলানি তুফআলুনা তুফআলিনা তুফআলানি তুফআলনা উফআলু নুফআলু। ইউফআলু সে একজন পুরুষকে করা হবে হচ্ছে হয়। ইউফআলানি তার ও এখানে একটি মিস্টেক হয়ে গিয়েছে, গায়েবের ক্ষেত্রে সে তারা সকল এটা নেই, একজন একজনকে হয়ে গেছে। আচ্ছা এটা আমি আপনাকে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। ইউফআলু সে একজন পুরুষকে করা হবে হচ্ছে হয়, ইউফআলানা তার পুরুষকে করা হচ্ছে হবে হয়, ইউফআলনা তাদের সকল পুরুষকে করা হচ্ছে হবে হয়। তুফআলু সে একজন মহিলাকে করা হচ্ছে হবে হয়, তুফআলানা তার দুজন মহিলাকে করা হচ্ছে হবে হয়, ইউফআলনা তাদের সকল মহিলাকে করা হচ্ছে হবে হয়। তুফআলু তুমি একজন পুরুষকে করা হচ্ছে হবে হয়, তুফআলানি তোমাদের সকল দুজন পুরুষকে করা হচ্ছে হবে হয়, তুফআলু তোমাদের সকল পুরুষকে করা হচ্ছে হবে হয়। তুফআলিনা তুমি একজন মহিলাকে করা হচ্ছে হবে হয়, তুফআলানি তোমাদের একজন মহিলাকে করা হচ্ছে হবে হয়, তুফআলনা তোমাদের সকল মহিলাকে করা হচ্ছে হবে হয়, উফআলু আমাদেরকে করা হচ্ছে হবে হয়, নুফআলু আমাদেরকে করা হচ্ছে হবে হয়। তো এই হলো যে এখানে তিনটা জিনিস পাওয়া যায়, খেয়াল করছেন কিনা? এখানে কিন্তু তিনটা জিনিস পাওয়া যায়, একটা হলো অভ্যাস, একটা হলো যে চলমান, একটা হলো ভবিষ্যৎকাল। এই তিনটা কিন্তু বর্তমান ও ভবিষ্যৎ দুইটা পাওয়া যায়, কিন্তু এখানে অভ্যাস বোঝা যায়, সে করে সে যায় সে খায়, এগুলো কিন্তু সাধারণ বর্তমান কাল অর্থাৎ অভ্যাস বোঝায়, এটা মুজারে থেকে বুঝে আসে। এরপরে আসবে হলো ইসমুল বাহাত নফি ফেলে মুজারে মারুফ। নফি ফেলে মুজারে মারুফ কেমন? মাজিটা আমরা নফি করেছি কি দিয়ে? মা দিয়ে, মা শব্দ অতিরিক্ত করে, কিন্তু মুজারের ক্ষেত্রে নফি করতে হয় লা শব্দ অতিরিক্ত করে। যেমন লা ইয়াফালু লা ইয়াফালানি লা ইয়াফালুনা লা তাফালু লা তাফালানি লা তাফালুনা লা তাফালিনা লা তাফালানা লা তাফালনা লা ইয়াফাল লা তাফালু লা তাফালানা লা তাফালিনা লা তাফালানা লা তাফালনা লা ইয়াফালুনা লা তাফালু। ওকে বারবার বারবার করে পড়ে মুখস্থ করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন এখানে কি হবে অর্থ, লা ইয়াফালু সে একজন পুরুষ করবে করবে না করছে না করে না, লা ইয়াফালানি তার সকল পুরুষ তার দুজন পুরুষ করবে না করবে করছে করে না, অর্থাৎ করবে না করছে না করে না। লা ইয়াফালুনা তারা সকল পুরুষ করবে না করছে না করে না, লা তাফালু সে একজন মহিলা করবে না করছে না করে না, লা তাফালানা তার দুজন পুরুষ করবে না মহিলা করবে না করছে না করে না, লা ইয়াফালনা তার সকল মহিলা করবে না করছে না করে না। এই বিষয়টা কি বুঝতেছেন আপনারা? নাম বিষয়গুলো কি খুব কঠিন কঠিন লাগতেছে? না কঠিন না। জি না জি না জি না সহজ আছে তাহলে মুখস্থ করা যাবে সুন্দর করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, মুজারের ভিতরে কি আমরা পাঁচটা ভাগ করলাম না? এক নম্বর হলো যে শেষে পেশ হয়, দুই নম্বর হলো শেষে আলিফ নুন হয়, তিন নম্বর হলো শেষে ওয়াও নুন হয়, চার নম্বর হলো শেষে ইয়া নুন হয়, পাঁচ নম্বর হলো শেষে সাকিন তারপরে নুনে জবর হয়। এই হলো পাঁচ প্রকার। এক্ষেত্রে দেখেন এই যে আলিফ নুন ওয়াও নুন ইয়া নুন, এই যে নুন, এই নুন গুলো হলো নুনে এরাবি। এই নুন গুলোকে কি বলা হয় বলেন তো? নুনে রাবি। নুনে এরাবি। এই নুনে এরাবি যখন এটা ফেলে মুজারিটি জজমের হালতে হয় অথবা নসবের হালতে হয়, তখন নুনে এরাবি কি হয়ে যায়? পড়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। নুনে এরাবি কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যায়। যেমন এই যে দেখেন ফেলে মুদারে মানফি বিলাম, ফেলে মুদারে মানফি বিলাম, তো এটা কি জিনিস এটা আমাদের আজকে বুঝতে হবে। তো হলো আল ফিআলুল মুদারিউল মানফি বিলাম বলা হয় এমন ফেলকে যা মুজারে থেকেই গঠিত হয় এবং অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার দৃঢ়তা বোঝায়। তো উক্ত ফেলটি ফেলে মুজার সিগাতে গঠিত হয়, তাই প্রথমত মুজারের সিগার শুরুতে
লাম শব্দটি বৃদ্ধি করতে হবে। তাহলে মুজারে মানফি বিলাম এটা তৈরি করার নিয়ম কি, যেহেতু মুজারে থেকেই আসে সেহেতু কি করতে হবে, মুজারে সিগার শুরুতে লাম শব্দ বৃদ্ধি করতে হবে। এরপরে লাম শব্দটি মুজারের সিগা সমূহের মধ্যে দুই ধরনের পরিবর্তন করবে। লাম শব্দটি কি করবে, মুজারের শুরুতে এসে দুই ধরনের পরিবর্তন করবে। একটা হলো শব্দগত, দুই নম্বর হলো অর্থগত। তো শব্দগত পরিবর্তন কি, যেই মুজারের যেই পাঁচ সিগা শেষে পেশ ছিল, মনে আছে পাঁচ সিগা জি শেষে বলেছিলাম পাঁচটা, সেই জি পাঁচ সিগার পেশকে লাম এসে পেশের পরিবর্তে জজম দিবে, অর্থাৎ পেশ গুলো কি জজম হয়ে যাবে। শুরুতে লাম আসলে শেষে যদি পেশ থাকে তাহলে সে পেশ কি হয়ে যাবে, জজম হয়ে যাবে। জজম হবে। আচ্ছা, যদি শেষ অক্ষরটি হরফে ইল্লত হয়, হরফে ইল্লত কি, ওয়াও আলিফ ইয়া, এই তিনটা হরফ, এই তিনটা হরফ যদি পেশে, যার উপর পেশ থাকবে সেই হরফটি যদি ওয়াও আলিফ ইয়া হয়, তাহলে কি হবে, তাহলে সেই ওয়াও আলিফ ইয়া এই সব পেশ মেশ সবই গায়েব হয়ে যাবে, পড়ে যাবে। এক্ষেত্রে সিগা নির্ণয় করার ক্ষেত্রে মুজারের মতো শুরু এবং শেষ দেখে নির্ণয় করতে হবে। তবে শেষে যেহেতু সাকিন জজম থাকলে সিগা নির্ণয় বেলায় এই জজমকে পেশ মনে করতে হবে, পেশ মনে করে সিগা নির্ণয় করতে হবে। অর্থাৎ পেশ থাকলে মুজারের বেলায় যে পাঁচ সিগা শেষ কোন এক সিগা হতো, জজম থাকলেও একই রকম হবে। বিশ্ব ব্যাপারটা কেমন, উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ইয়াদরিবু, এখান থেকে হয়ে গেছে লাম আনলাম, লাম আনলে কি হয়ে গেল, লাম ইয়াদরিব। এখন এটা সিগা নির্ণয় কিভাবে করব, তো যেহেতু আমরা মুজারের ক্ষেত্রে যেরকম ভাবে সিগা নির্ণয় করতাম, এখানেও ঠিক সেম ভাবে সিগা নির্ণয় করব। তবে সেক্ষেত্রে কেমন ছিল, শুরুতে ছিল ইয়া, শেষে ছিল পেশ, তাহলে আমরা কি ভাবতাম, আলিফ তা ইয়া নুন যে কোনো একটা শুরুতে থাকতে হবে, ও শেষে পেশ থাকতে হবে, ওয়াও থাকতে হবে, ইয়া ইয়া নুন থাকতে হবে, ওয়া নুন থাকতে হবে, আলিফ নুন থাকতে হবে। তো এখানে তো দেখা যাচ্ছে যে জজম হয়ে গেল, পেশ নাই, তাহলে কিভাবে বুঝবো, এখানে জজমকে পেশ মনে করতে হবে। কেমন, লাম ইয়াদরিব, এটা কি করতে হবে, ইয়াদরিবু ধরতে হবে। তাহলে ইয়াদরিবু ধরলে আমরা মুজারের মধ্যে যেভাবে সিগা নির্ণয় করতাম, ইয়াদরিবু মানে কি ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাহলে লাম ইয়াদরিব মানেও কি সেই ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে। এই প্যারাটা আপনাদেরকে এত বেশি নিতে হবে না, মাথার উপর দিয়ে যদি যায় তাহলে মাথার উপর দিয়ে যাইতে দেন, প্যারা নিয়েন না। একদম শেষে দেখবেন যে গর্দান আছে, এই গর্দান গুলোর সাথে যদি সিগাগুলো দেখে দিয়ে পড়েন তাহলে আপনারা এমনিতে পেরে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হলো মুজারের শুরুতে যদি লাম আসে তাহলে শেষ অক্ষরে সাকিন করে দিবে, অর্থাৎ জজম দিয়ে দিবে যদি হরফে ইল্লত না থাকে। আর যদি হরফে ইল্লত অর্থাৎ ওয়াও আলিফ ইয়া থাকে তাহলে সেই হরফে ইল্লতটা কি হয়ে যাবে, হরকত সহই বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হবে। এই ব্যাপারটা বুঝতেছেন আপনারা? জি হুজুর। জি আচ্ছা, তাহলে কি না বলবো, যে এই পাঁচ সিগার শেষে পেশ রয়েছে, আর বাকি তো এখনো 9টা সিগার রয়ে গেছে, তাই না? এরপরে কথা হলো যে নুনে আরবি, নুনে আরবি কয়টা সিগা শেষে থাকে, 7টা সিগা, 4টা তাসনিয়া, 2টা জমা আর একটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। যেমন ইয়াফআলানি, তাফআলানি, 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 4টা তাসনিয়া, 2টা জমা ইয়াফআলুনা, তাফআলুনা, এবং একটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির সেটাও তাফআলিনা। এই 7 সিগার শেষে যে নুনটা হয় সেটা কি বলা হয়, নুনে এরাবে বলা হয়। এই নুনটা লাম শুরুতে যদি আসে তাহলে শেষে থেকে এই নুনটা কি হয়ে যাবে, গায়েব হয়ে বিলুপ্ত যাবে, হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যাবে। যেমন ইয়াদরিবুনা থেকে লাম ইয়াদরিবু, তাদরিবুনা থেকে লাম তাদরিবু, ইয়াদরিবানি থেকে লাম ইয়াদরিবা, তাদরিবানি থেকে লাম তাদরিবা। ব্যাপারগুলোকে মাথার উপর দিয়ে যাচ্ছে না ভিতর দিয়ে যাচ্ছে? ভিতর দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখেন, তাহলে লাম এসে আমরা কি বললাম, শুরুতে আসে শেষে একটা পরিবর্তন করবে, সেটা হলো কি পেশ গুলোকে সাকিন করে দিবে, নুনে এরাবি যতগুলো আছে সবগুলোকে বিলুপ্ত করে দিবে। আর 2টা শিখের ক্ষেত্রে লাম এসে কোনো পরিবর্তন করতে পারবে না, নট ননচম, যেমন ছিল তেমনই থাকবে। সেটা কি, ইয়াদরিবনা, তাদরিবনা, এই 2টা শিখা। কারণ শুরুতে লাম আসুক আর যাই হোক না কেন, এটা পরিবর্তন হবে না। লাম ইয়াদরিবনা, লাম তাদরিবনা, এটা সেম টু সেম থাকবে। এক্ষেত্রে আপনাদের এখানে দেখেন গর্দান দেওয়া রয়েছে, গর্দান গুলো পড়তে হবে। তো এটা কি বললাম আমরা, অর্থগত শব্দগত পরিবর্তন, তাই না? তো অর্থগত পরিবর্তন কি, সিম্পল। লাম মুজারের অর্থ কি হয়, আমরা কি পড়লাম, বর্তমান বোঝাবে অথবা ভবিষ্যৎকাল বোঝাবে, তাই না? এই জি লাম এসে কাজটা করবে কি, মুজারের শিখা শুরুতে এসে অতীতকালের দেবতার কোন সাথে কোনো কাজ করা বা না হওয়া বোঝাবে। তো সিগা হলো মুজারের,
বুঝাবে বর্তমান কাল নয় ভবিষ্যৎ কাল, কিন্তু লাম এসে কি করবে, পুরো অতীত কাল অর্থ করে দিবে। তাহলে কেমন হবে আমরা দেখি তাহলে। বাহাস মফি ফেলে মুদারে মারুফ বিলাম, লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা লাম আফআল লাম নাফআল। অর্থ কি, লাম ইয়াফআল সে একজন পুরুষ করেনি, লাম ইয়াফআলা তার একজন পুরুষ করেনি, লাম ইয়াফআলু তার সকল পুরুষ করেনি, লাম তাফআল সে একজন মহিলা করেনি, লাম তাফআলা তার একজন মহিলা করেনি, লাম ইয়াফআলনা তার সকল মহিলা করেনি, লাম তাফআল তুমি একজন পুরুষ করনি, লাম তাফআলা তোমরা দুজন পুরুষ করনি, লাম তাফআলি লাম তাফআলু তোমরা সকল পুরুষ করনি, লাম তাফআলি তুমি একজন মহিলা করনি, লাম তাফআলা তোমরা দুজন মহিলা করনি, লাম তাফআলনা তোমরা সকল মহিলা করনি, লাম আফআল আমি একজন পুরুষ করিনি, লাম নাফআল আমরা সকল পুরুষ মহিলা করিনি। বিষয়টা কি বুঝে আসলো? নাম আচ্ছা, এর হলো মারুফ। মাজহুলের ক্ষেত্রে কি, আমরা তো মুজারের ক্ষেত্রে পড়ে এসেছি, জানাবো তো মুজারে পেশ দিয়ে দিতে হবে আর আইন কালিমা জবাব দিয়ে দিতে হবে। তাহলে এবার কি হয়ে যাবে, মাজহুল হয়ে যাবে। সেই মাজহুলের শুরুতে যদি লাম আনি, তাহলে এই যে সেম পদ্ধতি আমরা বললাম, যেগুলো শেষে পেশ ছিল সেগুলোকে সাকিন করে দিবে, যেগুলো শেষে নুন ছিল সেগুলোকে নুন ফেলে দিবে, দুইটা কোনো পরিবর্তন করবে না। তাহলে কি হয়ে যাবে, মুফিলে মুজারে মাজহুল বিলাম হয়ে যাবে। যেমন লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তুফআল লাম তুফআলা লাম ইয়াফআলনা লাম তুফআল লাম তুফআলা লাম তুফআলু লাম তুফআলি লাম তুফআলা লাম তুফআলনা লাম উফআল লাম নুফআল। অর্থ কি, লাম ইউফআল সে একজন পুরুষকে করা হয়নি, লাম ইউফআলা তাদের পুরুষকে করা হয়নি, লাম ইউফআলু তাদের সকল পুরুষকে করা হয়নি, লাম তুফআল তুমি সে একজন মহিলাকে করা হয়নি, লাম তুফআলা তাদের মহিলাকে করা হয়নি, লাম ইউফআলনা তাদের সকল মহিলাকে করা হয়নি, লাম তুফআল তোমাদের তুমি একজন পুরুষকে করা হয়নি, লাম তুফআলা তোমাদের দুজন পুরুষকে করা হয়নি, লাম তুফআলু তোমাদের সকল পুরুষকে করা হয়নি, লাম তুফআলি তোমাদের তুমি একজন মহিলাকে করা হয়নি, লাম তুফআলা তোমাদের দুজন মহিলাকে করা হয়নি, লাম তুফআলনা তোমাদের সকল মহিলাকে করা হয়নি, লাম উফআল আমাকে করা হয়নি, লাম নুফআল আমাদেরকে করা হয়নি। সুন্দর করে বুঝে এসছে আজকের ভাষটা? নাম জি আচ্ছা, তাহলে দেখেন লাম এসে কি কাজ করলো, শুরুতে অর্থ শব্দগত পরিবর্তন কি করলো, শেষে কি হলো, পেশের জায়গায় জজম দিয়ে দিল আর নুনকে বিলুপ্ত করে দিল। আর অর্থের ক্ষেত্রে কি করলো, মুজারের অর্থকে মাজি মানফি অর্থাৎ মাজি মানফিতে রূপান্তরিত করে দিল। মাজি মুতলাক নুন পেলে মাজি মুতলাক মারুফের যে অর্থ, এইটাও সেই সেম অর্থ হবে। আরেকটি বাহাস আছে মুজারের থেকে, আরেকটি বের হয়, আর আমরা পড়েছিলাম আল ফি'লুল মুদারিল মানফি বিলা না তাকিদ। এইটা আমরা আজকে পড়ে ফেলবো। তো দেখেন এটা কাকে বলা হয়, মুদারে মানফি বিলা না তাকিদ বলা হয় এমন ফেলকে যা মুজারের থেকে ঘটিত হয় এবং ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হওয়া না হওয়ার ধ্রুবতা বুঝাবে। ভবিষ্যৎ মানে মুজারে তো ভবিষ্যৎকালে কোনো কাজ হওয়া না হওয়া বোঝায়, কিন্তু দৃঢ়তা বোঝায় না, দৃঢ়তা বুঝাবে না। কিন্তু এই লান আসলে, মুজারের শুরুতে যদি লান আসে তাহলে এই দৃঢ়তা বুঝাবে। তো দেখেন উক্ত ফেলটি মুজারের সিগাতে গঠিত হয়, তাই প্রথমত মুজারে সিগার শুরুতে লান শব্দ বৃদ্ধি করতে হবে। এরপর লান শব্দটি মুজারে সিগার মধ্যে দুই ধরনের পরিবর্তন করবে, একটা হলো শব্দগত, একটা হলো কি অর্থগত। লামের মতো বুঝে আসছে, দুই ধরনের পরিবর্তন করবে। তাহলে কি করবে, লান এসে, লাম এবং লাম এই দুইটার মাঝে পার্থক্য কি, লাম মুজারে যে পাঁচ সিগার শেষে পেশ ছিল সেগুলোকে লাম করছিল কি, জজম দিছিল। লানটা এখানে কি করবে, জজম দিবে না, বরং জবর দিয়ে দিবে, ফাতহা দিয়ে দিবে। আর যেই সাত সিগা শেষে পেশ নুন ছিল সেগুলো কি করবে, বিলুপ্ত করে দিবে। আর দুই সিগার ক্ষেত্রে কোনো পরিবর্তন করবে না। এটা হলো শাব্দিক পরিবর্তন। আর অর্থগত পরিবর্তন কি করবে, অর্থগত পরিবর্তনের ক্ষেত্রে ভবিষ্যৎকালে কোনো কাজ না করার ব্যাপারে দৃঢ়তা বুঝাবে। না করার ব্যাপারে কি করবে, দৃঢ়তা বুঝাবে। যেমন লাম ইয়াদরিব, লাম ইয়াদরিব থেকে ইয়াদরিবু থেকে লাম ইয়াদরিবা, লাই ইয়াদরিবা হয়ে যাবে। ইয়াজতানিবু থেকে লাই ইয়াজতানিবা হয়ে যাবে। লাম ইউকরিমু থেকে লাম ইউকরিমা, জবর দিয়ে দিবে। তাহলে কেমন হবে, আমরা গর্দান গুলো সুন্দর করে পড়ে ফেলি, তাহলে আনতে পারবেন। গর্দান দেওয়া আছে, সবগুলো গর্দান দেওয়া আছে, সুন্দর করে মুখস্থ করতে হবে কিন্তু আপনাদের। বাহাস নবী ফেলে মুদারে মারুফ বিলানা তাকিদ, لن يفعل لن يفعل لن يفعلوا لن تفعل لن تفعل لن يفعلن لن تفعل لن تفعل لن تفعلوا لن تفعلي لن تفعل لن تفعلن لن أفعل لن نفعل। এটা হলো মারুফ। অর্থ কি, লাই ইয়াফআলা সে একজন পুরুষ কখনো করবে না, লাই ইয়াফআলা তার একজন পুরুষ কখনো করবে না, লাই ইয়াফআলু তার সকল পুরুষ কখনো করবে না, লাং তাফআলা সে একজন মহিলা কখনো করবে না, লাং তাফআলা তার একজন মহিলা কখনো করবে না, লাই ইয়াফআলনা তার সকল মহিলা কখনো করবে না,
লাং তাফআলা তুমি একজন পুরুষ কখনো করবে না, লাং তাফআলা তোমরা একজন পুরুষ কখনো করবে না, লাং তাফআলু তোমরা সকল পুরুষ কখনো করবে না, লাং তাফআলি তুমি একজন মহিলা কখনো করবে না, লাং তাফআলা তোমরা একজন পুরুষ কখনো করবে না, লাই ইয়াফআলনা তোমরা লাং তাফআলনা তোমরা সকল মহিলা কখনো করবে না, লান আফআলা আমি কখনো করব না, লান নাফআলা আমরা কখনোই করব না। এলল মারুফের উদাহরণ। আর মাজহুলের গর্দন কি? লাই ইউফআলা লাই ইউফআলা লাই ইউফআলু লাং তুফআলা লাং তুফআলা লাই ইউফআলনা লাং তুফআলা লাং তুফআলা লাং তুফআলু লাং তুফআলি লাং তুফআলা লাং তুফআলনা লান উফআলা লান নুফআলা। অর্থ কি হবে? লাই ইউফআলা সে একজন পুরুষকে কখনো করা হবে না, লাই ইউফআলা তাদের পুরুষকে কখনো করা হবে না, লাই ইউফআলু তাদের সকল পুরুষকে কখনো করা হবে না, লাং তুফআলা সে একজন মহিলাকে কখনো করা হবে না, লাং তুফআলা তাদের মহিলাকে কখনো করা হবে না, লাং তুফআলনা লাই ইউফআলনা তাদের সকল মহিলাকে কখনো করা হবে না, লাং তুফআলা তুমি একজন পুরুষকে কখনো করা হবে না, লাং তুফআলা তোমাদের দুজন পুরুষকে কখনো করা হবে না, লাং তুফআলু তোমাদের সকল পুরুষকে কখনো করা হবে না, লাং তুফআলি তুমি একজন মহিলাকে কখনো করা হবে না, লাং তুফআলা তোমাদের দুজন মহিলাকে কখনো করা হবে না, লাং তুফআলনা তোমাদের সকল মহিলাকে কখনো করা হবে না, লান উফআলা আমাকে করা হবে না, কখনোই করা হবে না, লান নুফআলা আমাকে কখনোই করা হবে না আমাদেরকে। সিগাগুলোকে খুব কঠিন মনে হলো? জি না। লা ইয়া জি না। আচ্ছা, তাহলে এগুলো কি করতে হবে আপনাদেরকে? খুব বেশি করে তামরিন। মুখস্থ করতে হবে। মুখস্থের পাশাপাশি এই যে একটা শীট আছে সেটগুলো আপনারা পড়বেন, পড়ে মুখস্থ করবেন। এই গর্দানগুলো ভালো করে মুখস্থ করবেন সিগা সহ, এবং খুব ভালো করে প্রথমত মুখস্থ করতে হবে। মুখস্থ করে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে ধরতে হবে, ধরার পরে একদম সাথে সাথে দাওয়াদারি করতে হবে। আপনাদের গ্রুপ আছে, সেই গ্রুপে কি করতে হবে? দাওয়াদারি করতে হবে। এরপর যখন এটা দিয়ে আল ফি'লু মাজদার জন্য হয়ে যাবে, তখন আপনাদেরকে অন্যান্য মাজদার দিতে হবে। যেমন এই যে মাজদার দেওয়া হয়েছে, এবং আরো কিছু মাজদার আমি দেবো, নাসরা আনসুর বাবের মাজদার দিব, সেগুলো দিয়ে আপনাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেটাই কঠিন মনে হলো? ইনশাআল্লাহ। লা লা। জি না। সুবহানাল্লাহ বলার মতো হলো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি কি বললাম যে বুঝি না? ইনশাআল্লাহ এটা বুঝি। আচ্ছা, এখন এক্ষেত্রে আমাদের সময় হলো গান।